দেশের মধ্যে যেই 56টা দেশের রাষ্ট্রপ্রধানরা আরাম করছেন, ওদেরকে লজ্জিত করো মাওলা। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি আমাদের এই দুর্বল দোয়াগুলি কবুল করো। সম্মানিত দিনী ভাইরা, সর্বশেষ আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করব। এখন এটা ঐচ্ছিক না, এটা ফরজ হয়ে গেছে। আর প্রত্যেকটি দোয়ায় তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে বিজয় দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। প্রিয় শান্তিকামী জনতা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আল্লাহ তাআলার সাহায্য আমাদের উপরে কিভাবে নাযিল হয়েছে। কিছুক্ষণ 1 ঘন্টা আগে তীব্র রোদের কারণে এই পটুয়াখালীতে স্বাভাবিক চলাফেরা অসম্ভব ছিল। আল্লাহ তাআলা ছায়া দিয়ে আমাদেরকে সাহায্য করছেন। আজকের এই সাহায্য প্রাপ্ত হয়ে যদি আগামী দিনে আমরা কল্যাণকার কাজে ভূমিকা পালন করি, ইনশাআল্লাহ আমাদের উপরে এভাবে সাহায্য আসবে। আপনাদের জানা আছে যে মদিনার কাইনুনা নামক একটা ইহুদি জাতি ছিল। এই ইহুদি জাতি একজন নারীকে বিভৎস করেছিল। তার প্রতিবাদে আমাদের বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিনের একজন মাত্র সাহাবী, তিনি কিন্তু সেদিন প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আর এই একজন শাহাদাত বরণ একজন নারীকে লাঞ্ছনার অপরাধে টোটাল বনি কাইনুনা গোত্রটাকে ঘেরাও করে 15 দিন পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। আর 15 দিন পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যাকারীকে চিহ্নিত করে মৃত্যুদণ্ড দিয়ে ইহুদি জাতিকে মদিনা থেকে উদ্ধার করেছে। ইহুদি জাতি অভিশপ্ত জাতি, পৃথিবীর সূচনা লগ্ন থেকে ওদের কোনো রাষ্ট্র ছিল না, এখনো আগামী দিনে ইনশাআল্লাহ থাকবে না। পশ্চিম দিক থেকে মিছিল এসেছে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। নারায়ে তাকবীর। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি পটুয়াখালী জেলা ইমাম পরিষদের অন্যতম উপদেষ্টা, মদিনা জামে মসজিদের সম্মানিত খতিব জনাব আলহাজ মাওলানা আবু ইউসুফ মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে ইমাম পরিষদের পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। আফসোস করে বলতে হয়, আজকে 56টা দেশের মুসলমান আমরা মাত্র 80 লক্ষ ইহুদিদের সামনে মাথা নত করে আমরা বসে আছি। আজকে আমরা আফসোস করতে হয়, আজকে আমরা আবাবিল পাখি কখন আসবে, 200 কোটি মুসলমান আমরা মাত্র 80 লক্ষ ইহুদিদের সামনে আমরা আবাবিল পাখির অপেক্ষা করতেছি। আমরা আজকে এই যে ফিলিস্তিনের উপরে, গাজার উপরে যে নৃশংস হত্যা চালাচ্ছে, আমরা এই জন্য আবাবিলের পাখির পাথরের অপেক্ষা করতেছি। খোদার কসম খেয়ে বলি, যে সমস্ত আরব কান্ট্রি আজকে এদের পক্ষ নিচ্ছে না, গাজার পক্ষ নিচ্ছে না, আবাবিল পাখি যদিও আল্লাহ পাঠায়, প্রথমে তাদের উপরে পাথর নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নেতানিয়াহু নিপাত যাক, নেতানিয়াহু নিপাত যাক। ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান আজকে আফসোসের সহিত বলতে হয়, আজকে রোস্ট খাচ্ছে তারা আরব কান্ট্রির লোকরা বসে বসে। আজকে তারা দুম্বার রোস্ট খাচ্ছে, দুম্বার বারদিও খাচ্ছে। আজকে 57টা দেশের মুসলমান তারা চুপ করে 200 কোটি মানুষ আমরা বসে আছি মাত্র 80 লক্ষ ইহুদিদের সামনে পরাজিত হয়ে। আফসোস লাগে। আজকে আপনারা দেখেন, নেতানিয়াহু এমন এক স্বৈরাচার গভর্নমেন্ট, যিনি এখন পর্যন্ত গাজার উপরে আজকে দিনেও সে মাত্র 47 জন মুসলমান মারার পরেও তারপরে তার কলিজা ঠান্ডা হচ্ছে না। আমরা আশা করব মুসলমান যারা আছি আমরা অন্তত পক্ষে আজকে যে ইসরায়েলের পণ্যগুলো আছে, যেমন লিভার আছে, বাটা আছে, সানসিল্ক আছে, তারপরে শ্যাম্পু জাতীয় যত আছে, হরলিক্স আছে, এরকম যাতে ইসরায়েলের যতগুলো পণ্য আছে আমরা চেষ্টা করবো সেগুলো বয়কট করতে। ইনশাআল্লাহ আমরা ওয়াদা করি, আজ থেকে আমরা সেগুলো আর কোনোদিন কিনবো না। আমরা অনেকে কোকা-কোলা খাই, আমরা অনেকে স্প্রাইট খাই, আমরা অনেকে 7 আপ খাই, তার প্রত্যেকটা বিকল্প বাংলাদেশে আছে। আমি আশা করি